নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্ত স বা তালব্য শ দিয়ে শুরু, তাদের আগামী 2025 সালের জুন মাসের 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার ঠিক কেমন যাবে, রাশিতে ঠিক কীরূপ পরিবর্তন আসবে, ভাগ্যচক্রেই বা কীরূপ পরিবর্তন আসবে, কি পজিটিভ এবং নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটবে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। সাধারণত নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দিতে পারে। নামের প্রথম অক্ষর দিয়ে বলা যেতে পারে একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের গুণাগুণ এবং বিভিন্ন ছোটখাটো বিষয় থেকে কিরূপ জ্ঞান অর্জন করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া যেতে পারে। তবে ছোটখাটো বিষয় থেকে জ্ঞান অর্জন করার মতো বিশেষ এই ক্ষমতা কেবলমাত্র এস নামক ব্যক্তিদের মধ্যেই সচরাচর লক্ষ্য করা যায়। অন্যান্য নামের অক্ষরের ব্যক্তিদের মধ্যে এই গুণটি তেমনভাবে লক্ষ্য করা যায় না। এস নামক ব্যক্তিরা অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এদের কথাবার্তা, ব্যবহার এবং মধুর দৃষ্টিভঙ্গি সকলের মাঝে এদেরকে আকৃষ্ট করে তোলে। বন্ধুরা, এই যে জুন মাস চলছে তার 1 তারিখ থেকে কিন্তু এস নামক ব্যক্তিরা ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে প্রায় যাচ্ছে। তবে আপনারা একটু খেয়াল করে দেখুন, 2024 সালের শেষ কিংবা 2025 সালের শুরুর দিকটা আপনাদের জীবনে যে রকম সমস্যাগুলি আসছিল সেগুলি থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পেরেছেন। আপনার মেন্টালিটি এবং মানসিক স্থিতি অনেকটা স্থির হয়েছে এবং আপনি যেরকম নানা রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, যার কারণে কিন্তু আপনি আঘাত পেয়েছেন মনে প্রচণ্ডভাবে, সেই সমস্ত কিছু থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে আপনি কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করেছেন। যদি বর্তমান ক্ষেত্রে বলা হয় তবে এস নামক ব্যক্তিরা সম্পর্কের দিক থেকে অর্থাৎ প্রেমের দিক থেকে প্রচুর রকম পজিটিভ লক্ষণ এই সময় তারা পাবে। প্রায় 95% ব্যক্তিদের সঙ্গে এরূপ ঘটনা ঘটেছে। আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছে? আপনার বর্তমান পরিস্থিতি কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু যাদের এরকম কিছুই ঘটছে না, পজিটিভ কোনো ঘটনাই ঘটছে না, দিনকে দিন নেগেটিভ ঘটনার দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য বলি, আপনাদের রাশিতে যে প্রচুর পরিমাণে এই পজিটিভ বার্তাগুলি রয়েছে, কিন্তু আপনাদের যে জন্মকুণ্ডলী রয়েছে সেটিকে আপনারা একবার পরীক্ষা করে নিন। রাশির চক্র এবং জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে কিন্তু এস নামক ব্যক্তিদের সাথে বর্তমানে এরূপ ঘটনাই ঘটবে। যদি আপনার সাথে বিরূপ ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী অনুসারে বর্তমানে আপনার কর্ম করা প্রয়োজন। তাই জন্মকুণ্ডলীটা অবশ্যই আপনার আশেপাশের কোনো অ্যাস্ট্রোলজিকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। তবে পজিটিভ বার্তা রয়েছে মানে এই নয় যে আপনার সাথে সব কিছু খুব ভালো যাবে, খুব আনন্দে কাটবে আপনার সময়। সমস্যা আসবে, ছোটোখাটো নানা রকম বাধা আপনার সামনে একের পর এক আসতেই থাকবে। সম্পর্কের দিক থেকে বিভিন্ন মনোমালিন্য, এছাড়া পারিবারিক দিক থেকে সম্পর্ক নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়া, এগুলি ঘটতে পারে। তবে বড় কোনো সমস্যার মধ্যে পড়া, মানসিক দিক থেকে ভেঙে পড়া, মেন্টালিটিভাবে অস্থিরতা হয়ে পড়া, এরকম কোনো ঘটনা ঘটবে না, তা আপনার রাশিতে বর্তমান।
বন্ধুরা, এবার এস নামক ব্যক্তিদের আর্থিক বিষয়টি নিয়ে বলা যাক। আর্থিক দিকটি নিয়ে কিন্তু বর্তমানে এস নামক ব্যক্তিদের বেশ কিছু সমস্যা রয়েছে। আপনারা কর্ম করতে যাবেন এবং সেই কর্মের ফল একেবারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন না। তবে এই সময় অর্থাৎ এই 17 তারিখ আর্থিক দিক থেকে একটু উন্নতির কিছুটা সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। বহুদিন ধরে যারা কর্ম করছেন, চেষ্টা করে যাচ্ছেন, তারা কিন্তু ফল এই সময় পাবেন। তাহলে আপনি খুশি হতে পারেন এটি ভেবে যে আপনি আপনার কর্মের ফল পেতে চলেছেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা কোনো রকম কর্ম করেননি, তারা কিন্তু আরও ভাবে এই আর্থিক দিক থেকে পিছিয়ে যাবে। তারা কর্ম না করে যদি উন্নতি চায়, তাহলে কিন্তু সেটি কখনোই সম্ভব নয়। হতে পারে এই সময় যারা কর্ম করছেন না, তারা অত্যাধিক চিন্তিত এবং মানসিকভাবে ভেঙে পড়ার কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অতি অবশ্যই এই সময় আপনাদের নিজেদের কর্ম করতে হবে, কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে এবং কর্মঠ প্রকৃতির হয়ে উঠতে হবে। শারীরিক ক্ষেত্রে প্রচুর কন্ট্রোলে থাকতে হবে আপনাদের। অযথায় এই সময় গরম বেশি থাকার কারণে বেশি হেলদি খাবার খাওয়া যাবে না। যতটা সম্ভব হালকা পাতলা খাবার আপনাদের গ্রহণ করা উচিত, নতুবা নানা রকম পেটের সমস্যা এবং শারীরিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের ভাগ্যে অনেক কিছুই থাকে, কিন্তু আমরা নিজেদের কর্মের দ্বারা সেটিকে পরিবর্তন করতে পারি। যদি আমরা ভাগ্যে কী আছে সেটি ভেবে বসে থাকি, কোনো কর্ম না করি, তাহলে কিন্তু ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তখন আপনি বলতে পারবেন না যে এটা আমার ভাগ্যের দোষ। কিন্তু আপনি যদি কর্মঠ প্রকৃতির হয়ে থাকেন, যতই আপনার সামনে বাধা আসুক, আপনি সেটাকে পরোয়া না করে নিজের কর্মে মনোযোগী হয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু ভাগ্য আপনার ঠিক পরিবর্তন হবেই। তাই আপনাদের অর্থাৎ এস নামক ব্যক্তিদের বিভিন্ন রকম ফলাফল কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের জানায়। তাই আপনার নামের প্রথম অক্ষরটিও যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি থেকে আপনাদের অনেক কিছু নতুন জানালাম। আশা করব যদি এইগুলি আপনাদের মতামতের সঙ্গেও মেলে, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর যদি না মেলে, তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার। আজ এই পর্যন্তই। চ্যানেলে প্রথম হলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।